বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে মরক্কো। এক এক গোলের এই ড্রয়ের পর সবাই যখন ভিনিসিয়াসের গোল কিংবা নেইমারের অনুপস্থিতি নিয়ে কথা বলছে, তখন ট্যাকটিক্যাল দুনিয়ায় আলোচনা হচ্ছে মাত্র 18 বছর বয়সী এক তরুণকে নিয়ে। তিনি আর কেউ নন, মরক্কোর নতুন মিডফিল্ড সেন্সেশন আইয়ুব বুয়াদ্দি। ব্রাজিলের তারকা খচিত মাঝমাঠকে যেভাবে এই তরুণ একাই বোতলবন্দি করে রাখলেন, তা এক কথায় অবিশ্বাস্য। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক ব্রাজিলের বিরুদ্ধে বুয়াদ্দির কিছু চোখ ধাঁধানো পরিসংখ্যান। পুরো 90 মিনিট মাঠে থেকে এই তরুণ যা করেছেন তা যে কোনো অভিজ্ঞ মিডফিল্ডারের জন্য স্বপ্নের মতো। প্রায় 90%-এর ওপর নিখুঁত পাস, মাঝমাঠ থেকে ব্রাজিলের পা থেকে একাধিকবার বল কেড়ে নিয়েছেন। ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারাইজের মতো ফিজিক্যাল মিডফিল্ডারদের বিরুদ্ধে বেশিরভাগ ডুয়েল বা লড়াইয়ে জিতেছেন বুয়াদ্দি। ব্রাজিল যখনই আক্রমণ করার চেষ্টা করেছে তখনই ডিফেন্সের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন তিনি। লুকাস পাকেতার যে পাসিং ভুলের কারণে মরক্কোর প্রথম গোলটি পায়, সেই প্রেসিং ট্র্যাপের পেছনেও বড় অবদান ছিল বুয়াদ্দির পজিশনিং এর। মরক্কো মূলত হাই প্রেসিং এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে বিশ্বাসী, আর এই ট্যাকটিক্স সফল করার জন্য বুয়াদ্দি হলেন পারফেক্ট লিঙ্ক ম্যান। বুয়াদ্দি মরক্কোর মাঝমাঠের গতি নিয়ন্ত্রণ করেন, কখন খেলা ধীর করতে হবে আর কখন এক পাশে বল উইংয়ে পাঠাতে হবে তা তিনি খুব ভালো বোঝেন। 2022 বিশ্বকাপে আমরাবাত একাই মরক্কোর ডিফেন্স সামলেছিলেন। বুয়াদ্দি ডিফেন্স থেকে বল রিসিভ করে ওপরে পুশ করতে পারেন, যাকে ফুটবলের ভাষায় বলা হয় ডিপ লাইং প্লেমেকার। ব্রাজিলের মতো দল যখন প্রেসিং করে তখন অনেক মিডফিল্ডার নার্ভাস হয়ে বল হারিয়ে ফেলেন, কিন্তু বুয়াদ্দির সবচেয়ে বড় গুণ হলো তিনি প্রচন্ড শান্ত। চাপের মুখেও তিনি ঠান্ডা মাথায় বল ধরে রাখতে পারেন, যা মরক্কোকে পজিশন ধরে রাখতে সাহায্য করে। মরক্কো গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়েছিল, তবে তাদের নিয়ে অভিযোগ ছিল তারা কেবল ডিফেন্স করতে জানে, আক্রমণে ক্রিয়েটিভিটির অভাব। ঠিক এই জায়গাতেই আইয়ুব বুয়াদ্দি মরক্কোর জন্য সবচেয়ে বড় আশার আলো। লিল থেকে উঠে আসা এই ফ্রেঞ্চ মরক্কান তরুণ মরক্কো দলের মাঝমাঠে সেই ইউরোপীয় আধুনিক ফুটবলের গতি এবং ট্যাকটিক্যাল ম্যাচুরিটি নিয়ে আসছেন। এই বিশ্বকাপে মরক্কো যদি নকআউট পর্বে অনেক দূর পর্যন্ত যেতে চায়, তবে বুয়াদ্দির ফিটনেস এবং ফর্ম ধরে রাখা অপরিহার্য। কারণ গ্রুপ পর্বে বাকি ম্যাচ এবং পরবর্তী রাউন্ডগুলোতে যখন আরো বড় বড় দলের মুখোমুখি হতে হবে, তখন মাঝ মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে বুয়াদ্দির কোনো বিকল্প নেই। ব্রাজিলের মতো বিশ্বসেরা আক্রমণের সামনে আইয়ুব বুয়াদ্দির এই নির্ভীক পারফরম্যান্স কিন্তু হুট করে আসেনি। ফ্রেঞ্চ ক্লাব লিলের হয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মতো পরাশক্তিকে হারানোর পেছনেও এই তরুণের অবদান ছিল অনন্য। কিলিয়ান এমবাপে, জুড বেলিংহামদের মতো বিশ্বসেরা মিডফিল্ডের বিরুদ্ধে মাত্র 17-18 বছর বয়সে যেভাবে তিনি মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছিলেন, সেই অভিজ্ঞতাই আজ তাকে বিশ্বকাপের মঞ্চে এত আত্মবিশ্বাসী করে তুলেছে। আন্তর্জাতিক ফুটবলে যে কোনো তরুণের জন্য ব্রাজিলের হাই প্রেসের মুখে পজিশন ধরে রাখা কঠিন, কিন্তু বুয়াদ্দির ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ স্তরে খেলার অভিজ্ঞতা তাকে ট্যাকটিক্যালি দলের অন্য সবার চেয়ে এগিয়ে রাখছে। তিনি জানেন কখন ডিফেন্সিভ জোনে ফাউল না করে বল রিকভার করতে হয় এবং কখন লাইন ব্রেকিং পাস দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স চূর্ণ করতে হয়। 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো দল এখন একটি ট্রানজিশন বা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অভিজ্ঞ তারকাদের পাশাপাশি দলে এখন প্রয়োজন তরুণ রক্তের নেতৃত্ব। আইয়ুব বুয়াদ্দি মরক্কোর সেই গোল্ডেন জেনারেশনের সবচেয়ে বড় বিজ্ঞাপন, যিনি আগামী এক দশক দলটির মাঝ মাঠের হাল ধরবেন। আশরাফ হাকিমি কিংবা নুসাইর মাজরাউইরা যখন উইং দিয়ে ওভারল্যাপ করে উপরে উঠে যান, তখন বুয়াদ্দি ব্যাক লাইনে গিয়ে ডিফেন্সকে কভার দেন, যা মরক্কোর ট্রানজিশন ডিফেন্সকে করে তোলে নিরেট পাথরের মতো। টুর্নামেন্টের দীর্ঘ পথ পাড়ি দিতে কোচের এমন একজন